প্রথম আমরা চলে যাব এখান থেকে ইউডিআই এখানে লগ ইন করবো। ইউআইডিআই এখানে যখন লগ ইন করবো তখন দেখুন এই পেজটা আসবে, এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে আপনাদের যে ল্যাঙ্গুয়েজ, বাংলা হলে বাংলা, হিন্দি হলে হিন্দি, ইংলিশ হলে ইংলিশ। তো আমি এখানে ইংলিশটাই করছি, এখানে ইংলিশটাই সুবিধা হবে বুঝতে, তাই আমি ইংলিশটাই করলাম। দেখুন এখানে ওয়েলকামে আমি যখন ক্লিক করলাম তখন কিন্তু এই পেজটা, মেন পেজটা খুলে গেল। তো এটা একটু খুলতে টাইম লাগে। তার আগে বলবো আধার কার্ডের সঙ্গে অবশ্যই কিন্তু ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে। যদি ফোন নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনাদের লগ ইন হবে না। তো দেখুন এই পেজটা চলে আসলো। এখান থেকে মাই আধারে চলে গেলাম। মাই আধারে যাওয়ার পরে দেখুন এখানে আধার আপডেট হিস্ট্রি বলে অপশানটা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। আপনারা যদি মোবাইল থেকে করেন তাহলে কিন্তু নর্মালিভাবে আপনাদের দেখাবে, একটু চেক করে নেবেন। আর এটা আমি ডেস্কটপ থেকে, তো এখানে লগ ইন করলাম। লগ ইন করার পর দেখুন এখানে আপনার আধার নাম্বার আর এখানে ইন্টার ক্যাপচার দিতে হবে। তো এখানে যে আধার নাম্বারটা মোবাইলের সঙ্গে লিঙ্ক না থাকলে কিন্তু আপনারা এটা করতে পারবেন না। তো এখান থেকে আমি চলে গেলাম ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস। লগ ইন হওয়ার পর ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস, এই ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাসে গিয়ে আপনারা ক্লিক করলেই আপনার দেখাবে ব্যাঙ্ক সেটিং স্ট্যাটাস বিএসএস অ্যাক্টিভ। তো বিএসএস যখন আপনার অ্যাক্টিভ থাকবে তাহলে আপনার কোনো চিন্তা নেই, আপনার আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে লিঙ্ক আছে, কোনো রকম কোনো প্রবলেম নেই। তো এইভাবেই কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন যে আপনার ব্যাঙ্কের সঙ্গে আধার কার্ডের লিঙ্কটা ঠিকঠাক আছে কি না। যদি আপনার মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকে, আই রিপিট, যদি আপনার মোবাইল নাম্বার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনারা এটা দেখতে পারবেন না। তার আগে সবাইকে বলবো, আগে যার লিঙ্ক নেই মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করিয়ে নিন।